গাইস, চিনিস চিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি আছি। তোমরা হয়তো ভাবছো আমি এত কিছু সঙ্গে নিয়ে কেন আজকে বসেছি তোমাদের সামনে, কেননা আজকে রাত 9:30টায় দমদম থেকে আমাদের ফ্লাইট আছে আর বিকেল বেলায় 4টের দিকে আমরা বাড়ি থেকে বেরোবো। এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট, আর তার সাথে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে আর মন খারাপটা সব থেকে বেশি আছে, কেননা মা বাবাকে ছেড়ে অনেক দূরে আমি চলে যাচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে তো আমরা সবাইকেই দেখতে পাই, কিন্তু মা বাবাকে চাইলে তো আর হাতের কাছে ধরতে পারবো না, ওই জন্য খুব মন খারাপ। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা এই ব্লগের মাধ্যমে পুরোটা জানতে পারবে। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাদের সব লাগেজ গোছানো রেডি হয়ে গেছে আর আধ ঘন্টার মধ্যেই আমরা বেরোবো আমাদের দুজনকে বিদায় জানানোর জন্য। দুই বান্ধবী আর তার সাথে কাকিমা চলে এসেছে, আর সাথে রানীদিও আছে। রানীদি আমাদের বাড়ির কাজের মাসি। সবারই খুব মন খারাপ, আর তার সাথে বেশি মন খারাপ মা বাবার। আর আমার বড্ড বেশি মন খারাপ, কেননা মা বাবাকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাইনি, আর এত দূরে তো কোনোদিন যাইনি। আজকে চলে যাচ্ছি একদম দেশ ছেড়ে বিদেশ, সেই জন্য খুব মন খারাপ। তুমি ভালো করে থাকবে বাবু, মা তুমি ভালো করে থাকবে, ভালো করে খাওয়া দাওয়া করবে, আমি প্রতিদিন ফোন করবো। তুমি তো কোম্পানি করতে হবে, ও কত রান্না করবো বলতো। তুমি নতুন জীবন নতুন সেই নিচে গাড়ি চলে এসেছে। বাড়িটা ছেড়ে বেরিয়ে আসার আগে আমার ঘরটাতে আমি ঢুকলাম, যে ঘরটাতে মায়ের সাথে আমি থাকতাম। ঘরে ঢুকে আমার চোখের জল আমি আর আটকে রাখতে পারছি না, এতটাই বেশি মন খারাপ হয়ে গেল যে। তারপরে একে একে ট্রলি ব্যাগগুলো নিয়ে আমার হাজবেন্ড এগোচ্ছে, কেননা এই ট্রলি ব্যাগগুলোকে গাড়িতে তুলতে হবে। এই ট্রলি ব্যাগগুলো বড্ড ভারী ছিল, এক একটায় 30 কিলো করে 60 কিলো লাগেজ নেওয়া যাবে। আর তার সাথে ছিল একটা 7 কিলোর হ্যান্ডব্যাগ, আর আমার ল্যাপটপের ব্যাগ, আর আমার পার্স। দুটোকে পেছনে তোলা যাচ্ছিল না বলে একটাকে সামনে রেখে আরেকটাকে পেছনে তুলে দিল। अरे गाड़ी चला रही है जापान वीडियो कॉल করে পাঠাতে আরে না তুমি মা হাতে ইন্ডিয়া মন খারাপ না, আমরা তো আসবো। আরে কাঁদছো কেন তুমি? আমি ফোন করবো, বলছি তুমি কাঁদবে না, ভালো করে খাওয়া দাওয়া করবে, বুঝলে? ভালো করে খাওয়া দাওয়া করবি, ভালো করে খাওয়া দাওয়া করবি। আমি গাড়িতে উঠে পড়লাম, খুব কষ্ট হওয়া সত্ত্বেও, কারণ যতক্ষণ ওদের সামনে থাকবো তত বেশি করে আমার মন খারাপ লাগবে। এবার গাড়িটা চলতে শুরু করলো আর আমার বুকের ভেতরটা যেন খালি হতে শুরু করলো। এবার দুগা দুগা করে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। অনেক দূর চলে এসেছি, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট 2-3 ঘন্টার ডিস্টেন্স। আজকে রাস্তাটা ফাঁকা ছিল বলে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এটা আমার ফার্স্ট ফ্লাইট, আমার হাজবেন্ড আগে অনেকবার ফ্লাইটে চেপেছে। এরপর এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টের বাইরে থেকে ট্রলি নিয়ে তার মধ্যে যে লাগেজগুলো ছিল সেই লাগেজগুলো একে একে রেখে আমরা এগোচ্ছি সামনের দিকে। প্রথমেই আমাদের টিকিট চেকিং হলো, সেটা আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়নি, যেহেতু আমরা বিমান বাংলাদেশের ফ্লাইটে চাপবো, সেই জন্য বিমান বাংলাদেশের ফ্লাইটের কাউন্টারের দিকে গেলাম।
আমাদের লাগেজ চেক ইনের পর আমরা বোর্ডিং পাস কালেক্ট করলাম, তারপরে ইমিগ্রেশনের লাইনের দিকে গেলাম, সেখানেও ভিডিও করা সম্ভব ছিল না। তারপর আমাদের সিকিউরিটি চেক হলো, ভেতরে খুব এসি চলছিল আর আজকে বড্ড ঠান্ডা ছিল, তাই অবস্থা আমার একদম খারাপ হয়ে যাচ্ছিল। আর যেহেতু আজকে চলে আসবো সেই জন্য দুপুরে সেরকম ভাবে খাওয়া দাওয়া করিনি, বড্ড খিদেও পেয়ে গেছিল। এয়ারপোর্টের ভেতরে সব জিনিসই খুব এক্সপেন্সিভ, তবুও মোমো আর বিরিয়ানি খেলাম। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হলো। আমাদের 9:30 ফ্লাইট ছিল দমদম থেকে, ফ্লাইটটা একদম কারেক্ট টাইমে ছেড়েছে। এরপর আমরা ফাইনালি ভেতরে যাচ্ছি। যেরকমটা শুনেছিলাম প্লেনে উঠলে নাকি ভীষণ ভয় লাগে, আর প্লেনটা যখন নিচে নামে তখনও খুব ভয় লাগে, পুরো নাগরদোলার মতো ফিলিংস আসে। আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আর তার সাথে ভয়ও লাগছিল, যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট ফ্লাইট। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে তাই ভিডিও করতে পারলাম না। আর আমাদের উইন্ডো সিটই পড়েছিল। জার্নিটা বেশ ভালো ছিল। কিছুক্ষণের মধ্যে ফ্লাইটটা উঠতে শুরু করলো আর তখন যেন বুকটা পুরো শূন্য হয়ে গেল, এরকম একটা ফিল হচ্ছিল। আর ওপর থেকে বাড়িঘর এতই সুন্দর লাগছিল, জাস্ট বলে বোঝানোর মতো নয়। আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি। কিছুক্ষণ পর আমাদের সন্ধ্যে স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্সে ছিল পাউরুটি আর একটা জল। তারপর একটু রিল্যাক্স করছিলাম। 30 মিনিটের মধ্যেই ঢাকাতে নেমে পড়লাম। একই ভিডিওতে তো পুরো ব্লগটা দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। পার্ট 2 তে তোমরা আরো অনেক কিছু দেখতে পাবে। ফাইনালি আমরা কোথায় গেলাম।